শেখ মেহেদী, কাইল মায়ার শেষ ওভারটা করছেন। ফুল টস অন ড্রাইভ লফটেড ওয়েতে ওভারটা করেছিলেন, শেষ ওভারটা করছেন এবং পরের বলটিও কিন্তু সোহান চমৎকারভাবে বডি পজিশন তৈরি করেছেন, ফাইন লেগের উপর দিয়ে 4টি মাল। আবারও চালিয়েছেন মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে, কিন্তু বল এক বাউন্সে চলে গেল সীমানার বাইরে। বরিশালের টেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু একেবারে মুখে হাত দিয়ে বসে গেছে। মিজানুর রহমান বাবুল তিনি কিন্তু আসলে খুবই চিন্তিত। পর পর 3 বলে 3টা বাউন্ডারি, একটা 6, পর পর 2টো 4। নুরুল হাসান সোহান অন ফায়ার, এবং তিনি কিন্তু এখন পর্যন্ত ম্যাচটা ছেড়ে দেননি, ডিপিন করছেন। শেষ বলে হলেও রংপুর জিততে চায়, সেটা কিন্তু এখনো তিনি ধরে রেখেছেন। মুশফিকুর রহিম সেই জায়গাটায় চিন্তার ভাঁজ কিন্তু তার কপালে। শেষ ওভারে এটাই ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে কিনা কাইল মায়ার্স খুব জোরে গতিতে বোলিং করতে পারেন না। অ্যাডভান্টেজটা ব্যাটারের এই জায়গাটায়, তার স্টক পেস এবং স্লোয়ারের মধ্যে পার্থক্যটা খুব বেশি নাই। সো ব্যাটারের জন্য আইডেন্টিফাই করাটা খুবই সহজ, খুবই সহজ, বিশেষ করে বল যখন পুরানো হয়ে গেছে। যাচ্ছেন কাইল মায়ার্স, প্রস্তুত নুরুল হাসান সোহান, ক্রিজের ডেপটা ব্যবহার করেছেন। হোয়াট আ শট, হোয়াট আ শট, হোয়াট আ ডিসপ্লে অফ ব্যাটিং। নুরুল হাসান সোহান, মনটাকে আপনি জয় করে ফেলেছেন। এই মুহূর্তে দর্শকরা কিন্তু একেবারে পাম্পড আপ। রংপুর রাইডার্সের ড্যাগ আউটটা অনেক বেশি মাত্রায় লাইভলি হয়ে গেছে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এটাকেই বলা হয় শেষ মুহূর্তের ভেলকি। 5 বল থেকে 22-এ সোহান, 2 বল থেকে 6 প্রয়োজন। রংপুরের টিম মিটিং চলছে, 3 ক্যাপ্টেন, 4 ক্যাপ্টেন মিলেও বরিশালকে জেতাতে পারছেন কিনা, এক ক্যাপ্টেনের কাছে পরাজিত হতে যাচ্ছেন কিনা। সোহান কিন্তু এই মুহূর্তে পুরোপুরি দেখাচ্ছেন কেন তিনি এই মুহূর্তে ফর্মে আছেন। লাইটনিং 6, একেবারে বিদ্যুৎ বেগে বল চলে গেল সীমানার বাইরে, এবং দেখার মতো বিশাল বিশাল 6। খুশদিল শাহর মুখে হাসি, কারণ ম্যাচটা কিন্তু খুব ভালোভাবেই এখনো পর্যন্ত রংপুর রাইডার্স রয়েছে। 2 বল থেকে 6 রান। কাইল মায়ার্স আসছেন, এই বলটি যদি হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন কিনা দেখা যাক। 1 বল আগে ম্যাচটা জিততে পারে কিনা ওখানে। বলতে বলতে চমৎকার প্লেসমেন্ট, বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে। 4! যেটা বলছিলাম, কাইল মায়ার্সের স্লোয়ার এবং স্টক পেসের মধ্যে পার্থক্য খুব বেশি নাই। নুরুল হাসান সোহান এবার এক্সিকিউটটা করলেন অফ সাইডে, অফ স্ট্যাম্পের বাইরে। ভালো বল, বলটা খারাপ করেননি, বলটা ভালো করেছেন। সোহান জাস্ট একটু সরেছেন, রুমটা তৈরি করেছেন, বাইসেক্টিং বিটুইন 2 ফিল্ডার্স। দুর্দান্ত ব্যাটিং। অ্যালেক্স হেলস হাসছেন, মিকি আর্থার হাসছেন, সাইফ হাসান হাসছেন। রংপুর রাইডার্স এই মুহূর্তে জয়ের সুবাতাস পাচ্ছে। হোয়াট এ ব্যাটসম্যান নুরুল হাসান সোহানিজ, এবং কে বলে বাংলাদেশে ফিনিশারের অভাব। তিনি যে অসাধারণ একটা ম্যাচ ফিনিশের দিকে নিয়ে যাচ্ছেন। এই ম্যাচে রংপুর শেষ মুহূর্তে যদি আর আসলে না পারার কোনো কারণ, 1 বলে 2 রান, এমন একটা সমীকরণে কিন্তু তিনি ম্যাচটা নিয়ে গেছেন। যেখানে 6 বলে 26, যেখানে ফেভারিট ছিল বরিশাল, সেই ম্যাচটা কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে রংপুর রাইডার্স তারা কিন্তু ফেভারিট। 1টি বল 2টি রান। কামরুল রাব্বি 1টি বল খেলেছেন, রান করতে পারেননি। গত ওভারের শেষ বলটা নুরুল হাসান সোহান এই ওভারের 5 বল থেকে 24টি রান নিয়ে ফেলেছেন, এবং কি চমৎকার ক্যালকুলেটিভ ব্যাটিং তিনি করছেন, দেখার মতো। সবশেষ যে পুশটা তিনি করেছিলেন কভার পয়েন্টের মাঝখান দিয়ে, সেটা ছিল মানে আই প্লেজেন্ট যাকে বলে। কাইল মায়ার্স তাকে, তিনি যাচ্ছেন শেষ বলটি করার জন্য, দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, খেলেছেন মিডল খেলার মধ্যে বিশাল 6। রংপুর রাইডার্স শেষ বলে এসে তারা ম্যাচটা জিতে নিল।